প্রশ্ন যখন সরকারি চাকরির প্রস্তুতি আর সেই সরকারি চাকরির প্রস্তুতির জন্য জিকে যখন প্রশ্ন তখন অবশ্যই আমি তোমাদের সঙ্গে রয়েছি এবং কথা দিচ্ছি তোমাদেরকে 100% কমন দেব। তাহলে তোমাদের কি করতে হবে, আমাদের ক্লাসগুলোকে ফলো করতে হবে। আজকে করাবো ইন্ডিয়ান জিওগ্রাফির উপর ক্লাস। আজকে ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস নাম্বার 5 শুরু করছি আজকে ক্লাস। আর সবাইকে স্বপ্ননী ডিফেন্স একাডেমিতে স্বাগত। আজকে শুরু করব ইন্ডিয়ান জিওগ্রাফির উপর ক্লাস। ওকে, এখানে আমি এই চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ আলোচনা করব, সঙ্গে তার ব্যাখ্যা আলোচনা করব। চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ সঙ্গে তার ব্যাখ্যা ছবি সহ আলোচনা করব। আজ ক্লাস নাম্বার 5 শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ অনুযায়ী 1956 সালের 1 নভেম্বর 1956 সালের 1 নভেম্বর ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা। অর্থাৎ দেখো, আমাদের দেশ যখন স্বাধীন হয়, স্বাধীন হচ্ছে 1947 সাল, 47 সাল 15ই আগস্ট, তাই তো? এই হচ্ছে স্বাধীনতার সময়। আমাদের এই স্বাধীনতার সময় আমাদের দেশে প্রায় 562টা ছোটখাটো মিলে রাজ্য ছিল। হলো, এবার কি হচ্ছে, আমাদের দেশে যখন 1956 সাল 1 নভেম্বর আসছে, তখন আমাদের দেশের যে রাজ্যগুলো আছে সেগুলো পুনর্গঠিত হয় এবং রাজ্যগুলো ছোট ছোট রাজ্যগুলো সেগুলো আরো বড় করা হয় এবং যাতে প্রশাসনিক ব্যবস্থা আরো ভালো হয় সেদিকেও নজর দেওয়া হয় এবং রাজ্যের সংখ্যা অনেক কমে আসে। এবং ফাইনালি 1956 সালে 1 নভেম্বর ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ছিল কত ছিল? 14টি রাজ্য ছিল এবং 6টা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। এটা কিভাবে হয়েছে দেখো, সেটাও ব্যাখ্যা করে দেবো। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে 1956 সালে 1 নভেম্বর ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ছিল 14টি রাজ্য ছিল এবং 6টা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। দেখো এইখানে একটা বিষয়, সরি, হ্যাঁ মিস্টেক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে একটা বিষয়, আমাদের যে রাজ্য পুনর্গঠন কমিশন আসে 1953 সালে। রাজ্য পুনর্গঠন কমিশন আসছে 1953 সালে। এই রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশে কি হচ্ছে, আইন আসছে, রাজ্য পুনর্গঠন আইন 1956। আর এই রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী ভারতের রাজ্যের সংখ্যা দাঁড়াচ্ছে 14টি এবং 6টা কেন্দ্রশাসিত অঞ্চল 1956 সালে। তারপরে প্রশ্ন দেখব, 1956 সালে প্রধানত কিসের ভিত্তিতে রাজ্যগুলি পুনর্গঠিত হয়েছিল? আমি জাস্ট জানলাম 1956 সালে নভেম্বরে ভারতের রাজ্যের সংখ্যা ছিল 14টি, 6টা কেন্দ্রশাসিত অঞ্চল। এবার বলা হচ্ছে যে এই যে রাজ্যগুলো পুনর্গঠিত হয়েছিল কিসের ভিত্তিতে? জাতির ভিত্তিতে, সংস্কৃতির ভিত্তিতে, না অন্য কোনো বেসিসে? দেখো, এটা এই 1956 সালে যে রাজ্যগুলো পুনর্গঠিত হয়েছিল তার ভিত্তি ছিল শুধুমাত্র ভাষাগত অভিন্নতা, অর্থাৎ ভাষার ভিত্তিতে রাজ্যগুলো পুনর্গঠিত হয়েছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? ভাষাগত অভিন্নতা, অর্থাৎ ভাষার ভিত্তিতে রাজ্যগুলো পুনর্গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারত সরকার কবে রাজ্য পুনর্গঠন আইন পাস করে? রাজ্য পুনর্গঠন আইন, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট। আমি জাস্ট বললাম রাজ্য পুনর্গঠন কমিশন এসছে 1953 সালে আর রাজ্য পুনর্গঠন আইন আসছে 1956 সালে। তাহলে রাজ্য পুনর্গঠন আইন পাস হচ্ছে কবে? সেটা হচ্ছে 1956 সালে। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন আসছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? 1956 সাল। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন আসছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি হচ্ছে,
1953 সালে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষাতে আসে যে 1953 সালে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কি? ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 1953 সালে অন্ধ্রপ্রদেশ। এবার অন্ধ্রপ্রদেশের ভাষা কি? অন্ধ্রপ্রদেশের ভাষা হচ্ছে তেলেগু। এই তেলেগু ভাষার ভিত্তিতে এই 1953 সালে ভাষার ভিত্তিতে ভারতে গঠিত প্রথম রাজ্য হয় অন্ধ্রপ্রদেশ। যদিও অন্ধ্রপ্রদেশ 2014 সালে আবার ভেঙে যায়, যার থেকে আরেকটা রাজ্য তৈরি হয়, সেটা হচ্ছে তেলেঙ্গানা। আরেকটা রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। ওকে, দেখো নেক্সট প্রশ্ন। তাহলে সঠিক উত্তর হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য ভারতে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্ন, 1953 সালে গঠিত ফজল আলী কমিশন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষাতে দেয়। ফজল আলী কমিশন কি সম্পর্কিত? ফজল আলী কমিশন কি সম্পর্কিত? ফজল আলী কমিশন হচ্ছে ভাষাভিত্তিক রাজ্য গঠন সম্পর্কিত। ফজল আলী কমিশন হচ্ছে ভাষাভিত্তিক রাজ্য গঠন সম্পর্কিত। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। 1953 সালে জাস্ট বললাম যে ফজল আলী কমিশন কি সম্পর্কিত, সেটা হচ্ছে ভাষাভিত্তিক রাজ্য গঠন, অর্থাৎ ভাষার ভিত্তিতে রাজ্য গঠন, এই যে বিষয়টা, সেটা এই ফজল আলী কমিশনের মূল বিষয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। তার আগে আমি এখানে ফজল আলী কমিশন সম্পর্কে একটু দিয়ে দিয়েছি। এই ফজল আলী কমিশন সম্পর্কে একটু দেখে নাও। ফজল আলী কমিশন 1953 সালে গঠিত হচ্ছে। এই কমিটি ভাষাকে রাজ্য গঠনের ভিত্তি হিসাবে গণ্য করেছে। ঠিক আছে, ভাষাকে রাজ্য গঠনের ভিত্তি হিসেবে গণ্য করেছে কে? ফজল আলী কমিশন। তবে এটাও বলেছে কোনো একটি ভাষার উপর ভিত্তি করে একটি রাজ্য কখনো গঠন করা হবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন। কত সালে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়? ভালো প্রশ্ন। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হচ্ছে ভারতে 1953 সালে। আর এই রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশে আসছে রাজ্য পুনর্গঠন আইন 1956। তাহলে রাজ্য পুনর্গঠন কমিশন আসছে কত সালে? 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন আসছে। নেক্সট, ওকে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন রয়েছে কি? নেক্সট প্রশ্ন হচ্ছে নিচে উল্লেখিত কোনটি বা কোনগুলি পর্তুগিজ উপনিবেশ ছিল? ভালো প্রশ্ন। আমাদের দেশ দেখেছি যে ব্রিটিশরা শাসন করেছে, ডাচরা শাসন করেছে, পর্তুগিজরা শাসন করেছে, ফরাসি লোকজন শাসন করেছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কি? এখানে প্রশ্ন দেওয়া হয়েছে যে কোনটা পর্তুগিজ উপনিবেশ ছিল। যারা পর্তুগিজরা কোথায় শাসন করেছিল? এখানে দেখো গোয়াকেও শাসন করেছিল, দমনদ্বীপকেও শাসন করেছিল, দাদরা নগর হাভেলিকেও শাসন করেছিল। আমরা জানি, আমরা এটা 1961 সালে গোয়া ভারতের অংশ হয়। তাহলে এটা ছিল সবগুলো হচ্ছে, এগুলো সব কি পর্তুগিজ উপনিবেশ। গোয়া, দমনদ্বীপ, ঠিক আছে, দাদরা নগর হাভেলি, এগুলো সব হচ্ছে কি পর্তুগিজ উপনিবেশ। যেমন পটুচেরি ছিল কি? পটুচেরি ছিল ফরাসি উপনিবেশ, তাই না? তাহলে গোয়া, দমনদ্বীপ, দাদরা নগর হাভেলি, এগুলো সব কি ছিল? এগুলো হচ্ছে পর্তুগিজ উপনিবেশ ছিল। তাহলে এগুলো সব হচ্ছে কি পর্তুগিজ উপনিবেশ। তাহলে সঠিক উত্তর কি? উপরে সবগুলি। দেখে নাও অ্যান্সার কি আছে। এই দেখো সঠিক উত্তর হচ্ছে কি? তাহলে পর্তুগিজ উপনিবেশ ছিল সবগুলি। পর্তুগিজ উপনিবেশ কি কোনগুলো ছিল? পর্তুগিজ উপনিবেশ ছিল সবগুলি। এগুলো সব গোয়া, দমনদ্বীপ, দাদরা নগর হাভেলি সব ছিল পর্তুগিজ উপনিবেশ। এই দেখো আমি এখানে ডেটা দিয়ে দিয়েছি। 1961 সালে গোয়া, দমনদ্বীপ, দাদরা নগর হাভেলি যে সমস্ত পর্তুগিজ শাসিত অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ভারতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাহলে ভারতে অন্তর্ভুক্ত হচ্ছে এই জায়গাগুলো কবে? 1961 সালে। ঠিক আছে, আচ্ছা এই সময় পন্ডিচেরিও কেন্দ্রশাসিত। যাক, এটা এর সঙ্গে রিলেভেন্ট নয়, এটা কেটে দিচ্ছি। নেক্সট প্রশ্ন দেখব। তামিলনাড়ু রাজ্যের পূর্ব নাম কি? প্রত্যেকটা রাজ্যের কিছু না কিছু পূর্ব নাম থাকে। সেরকম তামিলনাড়ু রাজ্যের পূর্ব নাম হচ্ছে কি? মাদ্রাজ। দেখো মহীশূর কার নাম? মহীশূর হচ্ছে কর্ণাটকের পূর্ব নাম। কর্ণাটকের পূর্ব নাম হচ্ছে মহীশূর। কামরূপ হচ্ছে আসামের পূর্ব নাম। নেফা অরুণাচল প্রদেশ।
প্রদেশের পূর্ব নাম। তাহলে মাদ্রাজ হচ্ছে কার পূর্ব নাম? তামিলনাড়ুর পূর্ব নাম হচ্ছে কি? মাদ্রাজ। তাহলে সঠিক উত্তর কি এখানে? তাহলে মহীশূর আমি জানি কি কর্ণাটকের পূর্ব নাম, কামরূপ আসামের পূর্ব নাম, নেফা NEFA নেফা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি এটা অরুণাচল প্রদেশের পূর্ব নাম, আর মাদ্রাজ হচ্ছে কি তামিলনাড়ুর পূর্ব নাম, তামিলনাড়ুর পূর্ব নাম। সঠিক উত্তর হচ্ছে মাদ্রাজ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, কর্ণাটক রাজ্যের পূর্ব নাম কি? সেম জিনিস, কর্ণাটক রাজ্যের পূর্ব নাম কি বললাম? কর্ণাটক রাজ্যের পূর্ব নাম জাস্ট বলেছি মাদ্রাজ, কর্ণাটক রাজ্যের পূর্ব নাম হচ্ছে মাদ্রাজ। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিন। কর্ণাটক রাজ্যের পূর্ব নাম মাদ্রাজ। কোন রাজ্যটি পূর্বে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি নামে পরিচিত ছিল? নেফা নামে পরিচিত ছিল। কোন রাজ্যটি পূর্বে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি নেফা নামে পরিচিত ছিল? সেটার জন্য সঠিক উত্তর হচ্ছে কি অরুণাচল প্রদেশ। সেটা সঠিক উত্তর হচ্ছে কি অরুণাচল প্রদেশ। তাহলে নেফা হচ্ছে কি? নেফা অ্যাকচুয়ালি হচ্ছে অরুণাচল প্রদেশ। দেখো ডিটেলসটা দেখে নাও। অরুণাচল প্রদেশ পূর্বে কি নামে পরিচিত ছিল? নেফা। অরুণাচল প্রদেশ পূর্বে কি নামে পরিচিত ছিল? নেফা নামে পরিচিত ছিল। এই রকম নেফা, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। 1972 সালে এই নেফা কেন্দ্রশাসিত অঞ্চল মানে এটি 1972 সালে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে নামকরণ করা হয় এবং 1987 সালে, ঠিক আছে, এটা একটা পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়। অর্থাৎ অরুণাচল প্রদেশ 1987 সালে একটা পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়। তাহলে নেফা কার পূর্ব নাম? নেফা হচ্ছে অরুণাচল প্রদেশের পূর্ব নাম। ওকে, নেফা হচ্ছে কার পূর্ব নাম? নেফা হচ্ছে অরুণাচল প্রদেশের পূর্ব নাম। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাস কেমন লাগবে অবশ্যই জানাবে, আশা করি ভালো লেগেছে, ঠিক আছে। আর যারা WBSSC গ্রুপ CD রেল ইত্যাদির জন্য প্রিপারেশন নিতে চাইছো অনলাইনে, ঠিক আছে, তারা এই নম্বরে যোগাযোগ করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর আমাদের রয়েছে আবাসিক ফরমেশন, এখানে SSC GD 2026-এর জন্য অ্যাডমিশন চলছে। যদি তোমার স্বপ্ন থাকে SSC GD অবশ্যই যোগাযোগ করতে পারো এই নম্বরে। আর আমাদের ঠিকানা বেথুয়াডাহরি নদিয়া। ধন্যবাদ।